বাঙালির শয়নে স্বপনে জাগরণে মননে ও চিন্তনে সদা রবীন্দ্রনাথ। আর বৈশাখ আসতেই আপামর বাঙালি মেতে ওঠে তার প্রাণের কবিকে স্মরণ করে রবীন্দ্র জয়ন্তীর আনন্দে। সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আয়োজিত হয় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। এদিন বেলঘরিয়ার অগ্রদূত সংঘের উদ্যোগে সভাপতি লিটন বর্মন এবং সম্পাদক রাজীব বিশ্বাসের সুযোগ্য তত্ত্বাবধানে কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিরাট সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া সরকার সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানে মনোজ্ঞ নাচ গান আবৃত্তি ছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আন্তর্জাতিক শিল্পী সংস্থা রক্তকরবীর উপস্থাপনায় সুপর্ণা দে ও পামেলা দের পরিচালনায় এক অনবদ্য গীতি আলেখ্য। এবং একই সঙ্গে এই উপলক্ষে দ্বিতীয় দিনে ছিল এক বিরাট অঙ্কন প্রতিযোগিতা, যেখানে সুস্মিতা ভৌমিক, পম্পা দাশগুপ্ত এবং নিবেদিতা রায় পূর্ণ সহযোগিতা করেন। সভাপতি লিটন বর্মন এবং সম্পাদক রাজীব বিশ্বাস ছাড়াও পুষ্পেন বর্মন এবং মৃণাল রায়ের পূর্ণ সহযোগিতায় এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। এই নয়াপল্লী অগ্রদূত সংঘ অনেক বছর ধরে এই বিভিন্ন সাংস্কৃতিক, বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে জড়িত। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। আজকে যে অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি রবীন্দ্র সন্ধ্যার, সেখানে বিভিন্ন শিল্পীদের নিয়ে আমরা বিভিন্ন নাচ গান আবৃত্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করব। এবং আমাদের এখানে আজকে বিশেষ আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীবৃন্দদের নিয়ে গঠিত হয়েছে রক্তকরবী একটি শিল্পী সংস্থা। ওরা আজকে এখানে আসবেন এবং তাদের বিভিন্ন নাচ গান দিয়ে নাচ গান পরিবেশন করবে। আমি মনে করি রবীন্দ্র যে সাহিত্য, রবীন্দ্র যে দার্শনিকতা রয়েছে, সেই দার্শনিকতা যদি আমরা এভাবে প্রচার না করি তাহলে আগামী দিনে খুব আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ব। এই জন্য রবীন্দ্র দার্শনিক, রবীন্দ্রনাথের যে ধরনের ভাবধারা রয়েছে, সেই ভাবধারা যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে পাড়া এলাকা সব কিছুর মধ্যে একটা অন্যরকম একটা সৃষ্টি তৈরি হবে। এই জন্য আমরা আমাদের ক্লাবের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান করতে চেয়েছি এবং আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের পাড়াতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আমাদের যে রবীন্দ্র কৃষ্টি এবং আমাদের যে সংস্কৃতি আছে সেগুলা যাতে ফুটে ওঠে, সেটাই আমরা চেষ্টা করছি। পরবর্তী প্রজন্ম যাতে এই ভাবধারা ধরে রাখতে পারে। আমি চেষ্টা করি সবার মধ্যে থেকে ভালো একটা পরিবেশ তৈরি করা, ভালো সামাজিক দায়িত্বপূর্ণ কাজ করার। এই জন্য বর্মনদাকেও সবাই ভালোবাসে, এই জন্য চেষ্টা করি সবার সঙ্গে থাকার জন্য। সবাইকে বার্তা দেব যে আসুন আপনারাও সবাই যে আমাদের মতো রবীন্দ্র সংস্কৃতিমনা এবং রবীন্দ্র দার্শনিক আমরা সবার মধ্যে ছড়িয়ে দিই। আগামী দিনে এই যে ডিজে যেসব গান আছে সেই সব গান বর্জন করে আগামী দিনে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাভাবনাকে আমরা ফুটিয়ে তুলি।
আমি একদম বাল্য অবস্থা থেকে এই পাড়ায় দীর্ঘ সময় বিভিন্ন অনুষ্ঠান দেখে এসেছি। সবার মধ্যে যে একতা, সে একতাটা মনের মধ্যে দাগ কাটে। আজকে বৃদ্ধের জায়গায় চলে গেছি, তা সত্ত্বেও এই যে আজকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে 1432 বাংলা সনের, সেখানে আমাকে ওরা সবসময় বলে যে বয়স্ক লোক হিসাবে তোমাকে কিন্তু থাকতে হবে, তুমি থাকলে আমাদের অনুষ্ঠানে কোনো রকম ঘাটতি আছে বলে মনে হয় না। কারণ তুমি পুজো হোক, যে কোনো ব্যাপার হোক, সবসময় তুমি এখানে থাকো। আমাদের পাড়ার যে একতা, সেই একতা সব পাড়াতেই হয়তো থাকতে পারে, সব পাড়া তো ঘুরে বেড়াই না, তা আমাদের একতার জায়গায় আছে। মানে জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেলেও একতার কোনো ঘাটতি নেই। আজকে যদি ছোটোবেলার কথা বলি, এই পাড়াতে আমরা 6টা 7টা 8টা 10টা অস্থায়ী স্টেজ বানিয়ে মা, দিদি, ঠাকুমা এদের কাপড় দিয়ে প্যান্ডেল করে রবীন্দ্র জয়ন্তী পালন করতাম। 5 জন 7 জন 10 জন মিলে পাড়া গম গম করতো। তখন মাইকও ছিল না, লাইটও ছিল না, প্যান্ডেলও ছিল না, পয়সাও ছিল না, কিন্তু আনন্দ ছিল। এই যে কালচারটা, এই কালচারটাকে ফিরিয়ে আনতে গেলে আজকে এখানে যারা কাজ করতে এসছে তারা অনেকেই বলছে যে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্যান্ডেল করে অনুষ্ঠান প্রায় পাড়ার থেকে উঠেই গেছে। তা আমরা নতুন করে এটাকে ফিরিয়ে আনা যে ভাবনাটা আমাদের ভেতরে এবং কমিটি মেম্বার যারা আছে তাদের ভেতরে যে এই চেতনাটা এসছে, এই চেতনাটা আগামী দিন আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের এই অনুষ্ঠানটা দেখে হয়তো পাশাপাশি যে পাড়াগুলো আছে তারাও উৎসাহিত হবে, এটা আশা রাখছি। আজকে 164তম রবীন্দ্রনাথের জন্মদিবসে এটা আমাদের গভীর ভালোবাসার থেকেই আমরা এক জায়গায় জড়ো হয়ে এই প্রোগ্রামটা করছি। আর আমরা দেখেছি এই যে আমাদের রবীন্দ্রনাথ শুধু আকাশে বাতাসে শুধু সেই নামটা ছড়ানো না, আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। সেই থেকে আমাদের এই ভালোবাসার থেকে এই প্রোগ্রামটা, এবং আমরা এটা ভালোবাসি, তাই আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমাদের বেশ ভালো লাগছে। এখানে রবীন্দ্র জয়ন্তী, এখানে নাচ, গান, আবৃত্তি, নানা রকম নাটিকা, সব রকম প্রোগ্রাম এখানে হয়েছে। এটাও আমাদের কাছে একটা উৎসব, প্রত্যেকে যেমন বাঙালির এক উৎসব, ওনার জন্মদিন একটা উৎসব। যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে তাদের কাছে এটা একটা বিশেষ উৎসবের দিন, তাই আমরা একটা সেজেগুজে এক জায়গায় জড়ো হয়েছে। রবীন্দ্রনাথের এই জয়ন্তীতে এসে আমার খুব আনন্দ লাগছে। আমি গানটা খুব ভালোবাসি, এই জন্য এখানে আসলাম। আমার কাছে খুব ভালো লাগছে এখানটা এসে, প্রত্যেক বছরই আসি এখানে গান গাই। আমরা এখানে এসে যে অংশগ্রহণ করতে পারছি এটা আমাদের কাছে খুব গর্বের কথা। রবীন্দ্রনাথ আমাদের সবার মধ্যে আছে, চিরকালই থাকবেন। আর আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে এইরকম একটা প্রোগ্রামে এসে অংশগ্রহণ করছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা এসেছি রক্তকরবী আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে, এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমাদের নাচ, গান, কবিতা সব কিছুই আছে। খুব ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের মনে প্রাণের ঠাকুর, একদম সবসময় মানে স্মরণে স্বপনে সবসময় আমরা ভাবি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে গানে স্মরণ করি, কবিতায় স্মরণ করি। খুব ভালো লাগছে। আমি এটাই বলবো, বৈশাখ মাস মানে একটা পবিত্র মাস আমাদের কাছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। তাই এই মাস আমরা
রবীন্দ্রনাথের গান, কবিতা, নাচের মধ্যে দিয়ে তাকে উদযাপন করি। বৈশাখ যদিও ভীষণ তপ্ত, তবুও তার বিভিন্ন গানে আমাদের সেই করুণা ধারা আমরা অনুভব করি। সেই জন্য এই গরম আমাদের কাছে উপেক্ষা করেই আমরা সবাই একত্রিত আজ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারিনি বাবে, মিছি মিছি বসি নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়ায় দেয় না তো বোন, জান পা তুলিয়ে তোলে হায়। যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা, আমি বলি